ইউক্রেনের জন্য চরম এক দুঃস্বপ্ন আসতে চলছে সামনের সময়ে। ইউক্রেন মূলত এই মুহূর্তে টিকে আছে আমেরিকার সামরিক এবং অর্থনৈতিক সহায়তার উপরে। আপনি মনে করুন, যদি 15 দিন বা 1 মাসের জন্য ইউক্রেনে আমেরিকার সামরিক, অর্থনৈতিক বা কূটনৈতিক সহায়তা বন্ধ হয়ে যায়, তাহলে সামগ্রিকভাবে ইউক্রেনের কী অবস্থা হবে। মিস্টার ভ্লাদিমির পুতিন তখন হয়তো খুশিতে সারিন্দা বাজাবেন। ইউক্রেনকে সহায়তা করতে করতে আমেরিকা এবং আমেরিকার জনগণ ক্লান্ত হয়ে যাবে। সেই সময়ের প্রহর গুনছেন মিস্টার ভ্লাদিমির পুতিন। সামনে নভেম্বরেই আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। এই মধ্যবর্তী নির্বাচনে সামগ্রিকভাবে মিস্টার জো বাইডেনের জনপ্রিয়তা কমছে। বিভিন্ন পরিসংখ্যানে এই তথ্যটি সামনে এসেছে। ইউক্রেনকে সামরিক এবং অর্থনৈতিকভাবে সহায়তা করার ব্যাপারে রিপাবলিকানদের মধ্যে রয়েছে চরম বিভক্তি। যদি কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প সমর্থিত অংশটি ক্ষমতায় আসে পরবর্তীতে, তাহলে টোটালি ইউক্রেনের সহায়তা বন্ধ হয়ে যাবে। কারণ তারা কখনোই আমেরিকার বাইরে বড় ধরনের কোনো সহায়তা আমেরিকার জনগণের জন্য মঙ্গলজনক মনে করে না। তবে রাশিয়াকে ঠেকাতে যতদিনই লাগুক, ইউক্রেনকে সাহায্যদান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে তার প্রশাসন শুধু সামরিক সহায়তা বাবদ $800 কোটি বেশি খরচ করেছে। গত মে মাসে আরও $4000 কোটি অতিরিক্ত বরাদ্দ দেয় মার্কিন প্রতিনিধি পরিষদ বা কংগ্রেস। বাইডেনের চাওয়ার চেয়েও বেশি এ বরাদ্দ কংগ্রেস দেয় রুশ বিরোধী লড়াইয়ে ইউক্রেনকে সহায়তার পাশাপাশি যুদ্ধের বৈশ্বিক পরিণতিগুলো মোকাবেলার জন্য। এর মধ্যে প্রায় 6 মাস পূরণের পথে ইউক্রেনের লড়াই। দেখা যাচ্ছে আরও দীর্ঘস্থায়ী হচ্ছে যুদ্ধের সম্ভাবনা। এই অবস্থায় বাইডেনের ঘনিষ্ঠ মিত্ররাও প্রশ্ন তুলেছে যে আমেরিকা কি অচিরেই যুদ্ধের খরচ বহনের চাপে ক্লান্ত হয়ে উঠবে। এই ভারে পরিশ্রান্ত হয়ে ওয়াশিংটন কি ইউক্রেনকে পরিত্যাগী করবে? মিত্রদের তরফ থেকে এমন প্রশ্ন ওঠার যথেষ্ট ন্যায্যতা আছে। আমেরিকায় মূল্যস্ফীতি এখন 4 দশকের মধ্যে সর্বোচ্চ। সামনে নভেম্বরের মধ্যে মধ্যমেয়াদী নির্বাচন। এতে বিরোধী রিপাবলিকানরা কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠতে পারে। হয়তোবা সিনেটেরও দখল যাবে তাদেরই কাছে। কারণ এই মুহূর্তে মার্কিন জনতার কাছে বাইডেন যতটা অজনপ্রিয়, সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও ততটা অজনপ্রিয় ছিলেন না মধ্যবর্তী নির্বাচনের আগে আমেরিকানদের নিকটে। মিস্টার জো বাইডেন যখন ক্ষমতায় আসেন, তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল না। ক্ষমতার পূর্বে তার কয়েকটি প্রতিশ্রুতি ছিল। তার মধ্যে অন্যতম ছিল যে কোনোভাবে ইরানের সাথে তিনি 6 জাতি পরমাণু চুক্তিতে ফিরে যাবেন। দীর্ঘমেয়াদী বা ম্যারাথন আলোচনার পরেও শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েলের ষড়যন্ত্রের কারণে এবং তাদের লবির কারণে মিস্টার জো বাইডেন যে প্রতিশ্রুতির উপর আমেরিকার জনগণ তাকে রায় দিয়েছিল, তাদের সাথে এক প্রকার প্রতারণা করেছেন বলে ধরে নেওয়া যায়। কারণ 6 জাতি পারমাণবিক চুক্তিতে ফেরার ব্যাপারে তারা এমন কিছু শর্ত আরোপ করেছে, যেটির মাধ্যমে তারা নিশ্চিতভাবে জানে যে ইরান এই চুক্তিতে রাজি হবে না। দিন শেষে ইরানের উপর মোটামুটি দোষ চাপিয়ে চুক্তিটি থেকে দূরে থাকা যাবে। মূলত ইসরায়েলের চাপেই আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে, শুধুমাত্র তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য নয়। সুতরাং এখানে জো বাইডেন হয়তো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বা জনগণ যে প্রতিশ্রুতির উপরে তাকে ম্যান্ডেট দিয়েছিল সেটির বরখেলাপ করলেন। আর তার শাস্তি হয়তো মধ্যমেয়াদী নির্বাচন অথবা চূড়ান্ত নির্বাচনে আমেরিকার জনগণ খুব ভালোভাবে তাকে দিবে। বর্তমান পরিসংখ্যানগুলো সেই তথ্যেরই আভাস দিচ্ছে। বন্ধুরা, তার পূর্বেই চলে এসেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এখন দেখা যাক ইউক্রেন রাশিয়া যুদ্ধের ব্যাপারে তাদের মনোভাব এবং তাদের সামগ্রিক কার্যকলাপ কি হয়। তবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিয়েছেন, তিনি যদি 2024 সালে নির্বাচনে ক্ষমতায় আসতে পারেন, তাহলে ইউক্রেনের এই সাহায্যগুলো বন্ধ করে দেওয়া হবে। তার কাছে আমেরিকার জনগণ এবং আমেরিকার জনগণের অভ্যন্তরীণ চাহিদা মেটানোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্শ্ববর্তী দেশে দান বা অনুদান এটি তার নির্বাচনী কৌশলের অংশ নয়। তাই ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ইউক্রেনের জনগণ হয়তো 2024 সালের দিকে তীর্থের কাকের মতো চেয়ে থাকবে, কোনোভাবেই যেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে না পারে। আর অন্যদিকে রাশিয়া বা ভ্লাদিমির পুতিন চাইবে যে কোনোভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেন ক্ষমতায় আসে। অনেক পূর্বে থেকেই একটি ব্যাপার প্রচলিত রয়েছে, রাশিয়া আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনলাইন হ্যাকিংয়ের মাধ্যমে হয়তো ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালানোর জন্য তার গোয়েন্দা শাখাকে নির্দেশ দেবেন মিস্টার ভ্লাদিমির পুতিন। আর সেই ব্যাপারটি আমেরিকানরা কীভাবে গ্রহণ করবে সেটিও আপনারা হয়তো 2024 সালের পূর্বে বা পরে দেখতে পাবেন। এখন সামগ্রিক বিষয়গুলি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কখনোই কোনোভাবে ইউক্রেনকে এই বিশাল পরিমাণের সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার পক্ষে নয়। আর জো বাইডেন কতদিন পর্যন্ত আমেরিকার জনগণকে এই দ্বিধাবিভক্ত অবস্থান থেকে এক কাতারে আনতে পারবেন সেটিও নিশ্চিত নয়। কারণ এই মুহূর্তে একটি পরিসংখ্যানে দেখা গেছে, ইউক্রেনকে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার ব্যাপারে আমেরিকার যত শতাংশ মানুষ সমর্থন দিচ্ছে, তার চেয়ে বেশিরভাগ মানুষই ইউক্রেনকে এত বেশি পরিমাণে সামরিক সহায়তা দেওয়ার বিপক্ষে।
ডেল ওয়ার অনলাইন নামক গণমাধ্যমে ডেমোক্র্যাট দলের সিনেটর এবং বাইডেনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত ক্রিস কুন্স এক নিবন্ধন লিখেছেন। এতে তিনি গত মাসে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সামরিক জোটটির সদস্যদের রুশবিরোধী ঐক্যের প্রশংসা করেছেন। একই সাথে ধ্বংসাত্মক রূপ নেওয়া দীর্ঘ লড়াইয়ে মার্কিন জনতা ও তাদের নির্বাচিত নেতৃত্ব ইউক্রেনকে দেওয়া সমর্থনের প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রাখতে পারবে কিনা তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন কুন্স। এ বিষয়ে তিনি দ্য ইকোনমিস্টকে বলেন, পশ্চিমারা আগ্রহ রাখ, তাই চাইছেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের জন্য এ পর্যন্ত ওয়াশিংটন যে সহায়তা ঘোষণা করেছে, আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ সে তহবিল শেষ হয়ে যাবে। মধ্যমেয়াদী নির্বাচনের আগে সহায়তার আরেকটি বড় প্যাকেজ পাশ করা কোনোভাবেই সম্ভব হবে না, এমনটাই মনে করেন অধিকাংশ কংগ্রেস সদস্য। নির্বাচনের পর এ বরাদ্দ দিতে আইন প্রণেতাদের রাজি করাতে কঠিন সংগ্রাম করতে হতে পারে মিস্টার জো বাইডেনকে। রিপাবলিকান দলের একজন সিনেট সদস্য বলেছেন, এ চেষ্টা হবে লড়াই উত্তরণের মতো কঠিন। চলতি মাসে দ্য ইকোনমিস্টের জন্য পরিচালিত জরিপ সংস্থা ইউগভের সমীক্ষায় অংশ নেওয়া 39% নাগরিক বাইডেনের প্রশাসনকে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার পক্ষে মত দেন। তবে রাজনৈতিকভাবে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিভাজিত আমেরিকানরা। ইউক্রেনকে সহায়তা দানের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের চেয়ে বেশি উৎকণ্ঠা দেখা গেছে রিপাবলিকানদের মধ্যে। প্রতি 5 জনের একজন রিপাবলিকান সমর্থন মনে করেন বাইডেনের রাশিয়া নীতি এতটা কঠিন হওয়া উচিত নয়। তাদের 43% ইউক্রেনকে আরও অর্থ বরাদ্দ দেওয়ার সমর্থন করেন না। কিয়েভকে আধুনিক অস্ত্র দেওয়ার বিষয়ে তারা ডেমোক্র্যাটদের চেয়ে কম উৎসাহী। এ বাস্তবতায় কংগ্রেসের কর্মকর্তারা 3টি বিষয়ের উপর ইউক্রেনের সহায়তা দেওয়া নির্ভর করবে বলে উল্লেখ করেছেন। প্রথমত, মধ্যমেয়াদী নির্বাচনের পর কংগ্রেসের গঠন। রিপাবলিকানরা যদি পার্লামেন্টের 2 কক্ষেই অর্থাৎ সিনেট এবং কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তখন বিষয়টি নির্ভর করবে তাদের কোন গোষ্ঠী দলের নেতৃত্ব দিচ্ছে। যদি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মেক আমেরিকা গ্রেট এগেইন বিশ্বাসে দৃঢ় সমর্থকরা পার্লামেন্টের নেতৃত্ব দখল করে, তাহলে কি হবে? শেষোক্ত গোষ্ঠীটি কিন্তু আমেরিকার একান্ত ঘরের স্বার্থ নিয়েই বেশি উৎসাহী। বৈদেশিক সহায়তা দানকে তারা অর্থনীতির উপরে অনর্থক বোঝা বলেই মনে করে। রিপাবলিকান দলের উপর ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণ এখনও বলিষ্ঠ। ইউক্রেনকে দেওয়া সাম্প্রতিক সহায়তার সমালোচনা করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে আরও $40 বিলিয়ন দিচ্ছে ডেমোক্র্যাটরা, অথচ আমেরিকার অভিভাবকরা তাদের সন্তানের মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হতে চান সাবেক রাষ্ট্রপতি। আগামী সপ্তাহগুলোয় তার পেছনে জনসমর্থন আরও জোরালো হতে পারে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট আইন প্রণেতা রুবেন গ্যালোগো এক টুইটে লিখেছেন, 2022 সালে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে নিলে ইউক্রেনকে দেয়া মার্কিন সহায়তা বন্ধ হয়ে যাবে। জেলেনস্কিকে বর্তমান বিশ্বের চার্চিল বলে ভূয়সী প্রশংসা করেছেন কংগ্রেসের রিপাবলিকান দলের বর্তমান নেতা কেভিন ম্যাককার্থি। ডোনাল্ড ট্রাম্পের কট্টর ডানপন্থীদের সামনে তিনি স্রোতের মুখে খড়কুটোর মতো ভেসে যাবেন বলেই ধারণা করছেন অধিকাংশ পর্যবেক্ষক। এক কথায় ট্রাম্পবাদীদের উত্থান ঠেকাতে কার্যত তিনি অসহায়। আর আমেরিকার প্রশাসনে ট্রাম্পবাদীদের উত্থান মানেই হচ্ছে মিস্টার জেলেনস্কির পতন। আপনারা হয়তো জেনে থাকবেন, যখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখন রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত রসায়নটি ছিল খুবই চমৎকার। আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প অবশ্যই চাইবেন ক্ষমতায় এসে আবারও মিস্টার পুতিনের সাথে এমন একটি বোঝাপড়া তৈরি করতে যেন আমেরিকা এবং রাশিয়া বিশ্বের যেখানেই হোক না কেন মুখোমুখি যুদ্ধ অবস্থা থেকে সরে আসে। আর যখনই মুখোমুখি যুদ্ধ অবস্থা থেকে সরে আসার ব্যাপারটি নিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভাববেন, তখনই তিনি মিস্টার জেলেনস্কিকে বলবেন, এত কিছুর ধার ধারি না, যে কোনোভাবে তুমি রাশিয়ার সাথে একটি সমঝোতায় আসো। আমেরিকায় অনর্থক যুদ্ধ লড়তে পারবে না। আমেরিকার পয়সা বা টাকার দাম রয়েছে, সে যথাযথভাবে তার ডলারগুলো নিজের দেশের অভ্যন্তরীণ জনগণের মৌলিক চাহিদা মেটাতে ব্যবহার করবে, অনুদান বা দানের জন্য নয়। তখন মিস্টার জেলেনস্কি কি করবেন? ন্যূনতম একটি অবস্থান ধরে রেখে হয়তো রাশিয়ার সাথে সমঝোতায় যেতে বাধ্য হবে, আর সেটি হবে মিস্টার ভ্লাদিমির পুতিনের চরম বিজয়। সুতরাং মিস্টার ভ্লাদিমির পুতিন যদি জয়ী হতে চান, দ্রুততম সময়ের মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকায় নির্বাচিত করতে হবে, এটি তিনি খুব ভালো করে জানেন। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাশিয়াকে ঠেকাতে আমেরিকার মিত্ররা ইউক্রেনকে কতদূর পর্যন্ত সহায়তা দেবে তা নিয়েও সন্দেহ রয়েছে। ক্রিস কুন্স বলেন, আমেরিকার ইউরোপীয় সহযোগীরা কতখানি করছে, ইদানিং প্রথমেই আমাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তিনি উল্লেখ করেন যে অধিকাংশ মার্কিনীর কাছে ইউক্রেন অর্ধেক পৃথিবী দূরের এক বিষয়। তাদের দৃষ্টিতে আমেরিকার চেয়ে মাথা ব্যথা ইউরোপের বেশি হওয়া উচিত।
কারণ রাশিয়া তাদের নিকটতম সামরিক হুমকি। যুদ্ধ বাঁধলে বিপদটা তাদেরই বেশি। শরণার্থীদের আশ্রয় দেওয়া সহ রাশিয়ার গ্যাস থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার মতো হুমকি তাদের মোকাবেলা করতে হয়। ইউরোপের তাই আমেরিকার চেয়ে কম সহায়তা দেয়া সাজে না। তাই সামনে একটি অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে। বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিন তাই চাইছেন যুদ্ধটি ক্রমান্বয়ে দীর্ঘায়িত করে এমন একটি পর্যায়ে উপনীত করতে যেন আমেরিকারা নাকে খত দিতে বাধ্য হয়। আর সেই ব্যাপারটি হয়তো তিনি অপেক্ষা করছেন 2024 সাল পর্যন্ত, অর্থাৎ যুদ্ধ তিনি আরও 2 থেকে 3 বছর সামনে টেনে নিয়ে যেতে চান। আর সামগ্রিকভাবে ইউক্রেন কি চাইবে? দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধটি শেষ করতে। আপনাদের কি মনে হয় এমনটি হওয়ার ন্যূনতম সম্ভাবনা আছে? বন্ধুরা, একটিমাত্র ভিডিও দিয়ে আমেরিকা, ইউক্রেন এবং রাশিয়ার এই মিথস্ক্রিয় সামরিক অবস্থানটি বিশ্লেষণ করা সম্ভব নয়। বন্ধুরা, আমেরিকা যে আস্তে আস্তে হাঁপিয়ে উঠছে, এই ব্যাপারটি নিয়ে আমি আরও কয়েকটি ধারাবাহিক ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর সেই ভিডিওগুলো পেতে চাইলে আমার দেশে বিদেশে অবস্থানরত বন্ধুদের অবশ্যই জানাচ্ছি আপনারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।